মঙ্গলবার 27 আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। বুধবার 28 আগস্ট থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার 31 আগস্ট এবং রবিবার 1 সেপ্টেম্বর ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার 29 আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপটা তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। দক্ষিণ বাংলাদেশে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। ধীর গতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। আগামী 48 ঘন্টায় উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এরপর এটি অতি গভীর নিম্নচাপ এলাকা রাজস্থানের ওপর দিয়ে রাতলাম, মন্ডলা, পেন্ড্রা রোড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাই থাকবে 4 জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি 2-1 পশলা চলবে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটা জেলায়। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রির কিছু বেশি ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 29 ডিগ্রির কাছাকাছি। মঙ্গলবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল 91 থেকে 97%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 58 মিলিমিটার। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলির 2-1 জায়গায় 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় বুধবার 28 আগস্ট থেকে শুক্রবার 30 আগস্ট পর্যন্ত কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার 27 আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বুধবার 28 আগস্ট থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার 31 আগস্ট এবং রবিবার 1 সেপ্টেম্বর ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার 29 আগস্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। দক্ষিণ বাংলাদেশে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। ধীর গতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। আগামী 48 ঘন্টায় উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এটি বার্মার পর অতি গভীর নিম্নচাপ এলাকা রাজস্থানের ওপর দিয়ে রাতলাম, মন্ডলা, পেন্ড্রা রোড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 4 জেলায়। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।